আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো কারাবন্দী, তার সাথে তালিকাভুক্ত হচ্ছেন একের পর এক সারা দেশব্যাপী। আমরা কেউ কারাগারে যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, এটি মনে হয় আমাদের রাজনৈতিক নিয়তি। এবং যারা উপস্থিত আছেন তারা মাত্র সদ্য কারামুক্ত, এবং কতটুকু নির্যাতনে তারা ভোগ করছেন হয়তো তারা সব কথা বলতে পারছেন না। আজকে সুলতান সালাউদ্দিন টুকু সহ ঢাকা, কাশিমপুর, সারা বাংলাদেশে আমাদের অনেক নেতা কর্মী কারাবন্দী। আদালতে গেলে এত মামলা, আদালত পক্ষে উকিলরা বলবে কোথায়, আর ওই যে বিভিন্ন সংস্থা তারা বলবে কোথায়, পুলিশ দাঁড়াবে কোথায়, উকিলরা বলবে কোন। আর আমরা যারা মানে এই সরকারের ভাষায় ক্রিমিনাল একটা যে মামলা করে আসছে, আমি তো কথাটি জানা নাই, এখন ওই দাঁড়ায় দাঁড়িয়ে হাজিরা নেয়। কিন্তু হাজিরা যদি আমরা হই তাহলে তিনি আদালতের বিচারক, তিনি আমাদের না দেখা মতো সন্তুষ্ট হন না। আমার মাঝে মাঝে ইশারা যায়, দোয়ার খাতা দেখা যায় ওখানে না, কি মজা। তাই বন্ধুরা, অনেকে অতীত ঐতিহ্যের কথা বলবেন, সফলতার কথা বলবেন, সংগ্রামের ইতিহাস তুলে ধরবেন, ওটা বলব। এখন কোনটা বাকি আছে সফলতা, সেটাকেই প্রাধান্য দিতে হবে এবং সেটাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। কালকে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশটা ফেলানের মতো কারাগারে ঝুলছে। একটু আগে এ নিয়ে একটা স্লোগান দিল 60 দশক 70 দশকে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন যদি মনে করি এই দালালদেরকে আপনি কিভাবে ঘটাবেন, ঘাট ধরে না রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, সেটাই তো আমাদের মূল আজকের সিদ্ধান্তের প্রশ্নটা আসে। কয়েকদিন আগে আপনারা সাংবাদিকরাই এটা প্রচার করেছেন, সেগুলো সিঙ্গাপুর এবং হংকং বেস একটি প্রতিবেদন আসে ভারতের 527টি পণ্যের মধ্যে ক্যান্সারের তেজস্ক্রিয়া পাওয়া গেছে। সত্যমিতা জানি না, পাওয়া গেছে, ঠিক আছে। তার সাথে যদি আরেকটা যোগ করেন 528টা, সর্বশেষ প্রয়োজনটা কোনটা, এই সরকারের দিলাম, এর চেয়ে বিশাল কেউ প্রয়োজন নাই, সব কিছুকে ধ্বংস করতে পারে। আর ওদের খাদ্যদ্রব্যের মধ্যে, পণ্যের মধ্যে কোনো কোনো রোগ সৃষ্টি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছে। তাহলে আজকে আমাদের খাবার তালিকায় স্বাস্থ্য সচেতন যারা, তাদেরকে নিশ্চয়ই পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে, নাকি জেনে শুনে তো বিষ খেতে পারি না। সুতরাং আমরা এই বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি দরকার মনোযোগ দেওয়া। আজকে যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান, তাহলে আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি তাবেদারদের হাত থেকে। যেদিন বাংলাদেশকে মুক্ত করতে পারবেন, সেদিন বাংলাদেশের 18 কোটি জনগণ মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবে, সুলতান সালাউদ্দিন টুকু সহ জানা অনেক নেতা কর্মী যারা জেলে আছে, সেদিন তারা মুক্তি পাবে। নির্বাচন তো করছে, গত বছর হলো, নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থায় দাঁড়াইছে, জনগণকে ভোট কেন্দ্রে না হওয়া বড়। সুতরাং তবে যে জনগণ ভোট কেন্দ্রে আগ্রহীভাবে যেতে, সেটি শুরু করা হতো যদি এই প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা আর সরকার ব্যবস্থা থাকে। সে কারণে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা যদি থাকে, তাহলে আমাদের সেই জায়গাটাই নিয়ে যেতে হবে। আগে যেমন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করত, সেই প্রক্রিয়া আজকে ভোট কেন্দ্রে মানুষ যায় না কেন? সে জানে তার মতামতের পরিফলন ঘটবে না। কেন্দ্রে আছে 200 জন, ভোট বসে 2000, কেউ কারণে দেখা নাই। যে যেখানটা পারে সেখানে ভিতরে বসে বসে পারে, বাইকটা ফিটফাট, আর ভিতরটা হলো সদরঘাটের মতো চলছে। এই অবস্থাকে বিবেচনায় রেখে আজকে আমাদের সুলতান সালাউদ্দিনের এই মুক্তি নয়, শুধু আজকে বাংলাদেশের মুক্তি দরকার। বাংলাদেশকে মুক্ত না করতে পারে 71-এর 16 ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না।
আমরা ওই সিকিম ভুটানের মতো দাবিদারি করব, আর কাঁটাতারায় বেড়ার মধ্যে আমাদের স্বাধীনতা ঝুলতেই থাকে অনাদিকাল পর্যন্ত। এখন কি আমরা কাঁটাতার থেকে বেরিয়ে আসবো, না এখানে আরো অক্টোপাসে জড়াবো? সেই সিদ্ধান্তটা নিয়েই আমাদেরকে আগামী দিন পথ চলতে হবে। সবাইকে ধন্যবাদ।